খ্রিস্ট ধর্মের প্রচারক যিশুকে ক্রুশে বেঁধে হত্যা করা হয়েছিল, এই বিশ্বাস খ্রিস্টানদের। ক্রুশ পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা সেবা চলে দেশের অসংখ্য মানসিক হাসপাতাল এবং মাদক আসক্তির চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। অতিমাত্রায় আসক্ত রোগীর ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করতে হয়, তবে কোনো কোনো জায়গায় চলে এর অপব্যবহারে। একে আজাদ জানাচ্ছেন বিস্তারিত। ২২ বছর ধরে মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করে আসছে রাজধানীর আদাবরের এই প্রতিষ্ঠান। প্রথম দফায় এখানে মাসখানেক থাকতে হয়। এ অবস্থায় কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই পুনর্বাসন কেন্দ্রটিতে। নেই আবাসিক চিকিৎসকও, আর তাই পরিণতি ভয়াবহ। বছর কয়েক আগে এখানেই বিনা চিকিৎসায় মারা যান একজন। যতদূর মনে পড়ে, আমি যতদিন থেকে আসি একবারই গেছে এবং সেটা হার্ট অ্যাটাক ছিল। তাৎক্ষণিক ব্যবস্থা বলতে হচ্ছে যে ডক্টর যখন থাকে সেটাই ব্যবস্থা। তারপরও হুঁশ ফেরেনি মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ক্রিয়ার। এর খুব কাছেই মাইন্ড এইড হাসপাতাল মানসিক চিকিৎসার পাশাপাশি মাদকাসক্তির নিরাময় কেন্দ্র হিসেবেই পরিচিতি তার, যেখানে নিয়ম নীতির কোনো তোয়াক্কা করা হয়নি। এখানকার চিকিৎসা পদ্ধতি রীতিমতো আঁতকে ওঠার মতো, যার বলি হলেন পুলিশ কর্মকর্তা আনিসুল করিম। কদিন আগে ছোট একটি আবদ্ধ কক্ষে হাসপাতালের দায়িত্বশীলরাই তাকে মারধর করে। এরপরই মারা যান ওই পুলিশ কর্মকর্তা। সর্বোচ্চ এটাই যেটা আমরা তারা হাতটা যেহেতু হাতে ইউজ করবে, সে হাতটা বেঁধে দিতে পারি, বেঁধে দিয়ে তারপর ইঞ্জেকশনটা দিতে পারি, যাতে করে সে ঘুমে চলে যায়। এভাবে শান্ত করা যেতে পারে। প্রফেসররা যদি বলে যে হ্যাঁ, তাকে আপনারা ক্রুশ নামে একটা বাঁধন আছে, যেটা হয়তো হাতটা বেঁধে রাখা যাবে, হাতটা বেঁধের সাথে বা পাটা বেঁধের সাথে রেখে বেঁধে রাখা যাবে, এই সিস্টেম ছাড়া আর কোনো সিস্টেম নেই। তাও সেই ক্ষেত্রে সর্বোচ্চ 2 জন সেখানে থাকতে পারে। মানসিক হাসপাতাল ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো নিয়ে অভিযোগের পাহাড়। এসব প্রতিষ্ঠানে যারা কাজ করছেন তারাই তুলে ধরছেন অনিয়মের নানা চিত্র। ওনারা যেমন বলতেছে যে আমার ছেলেকে মারধরও করছে, ঠিক আছে, আপনারা আমার ছেলের এই হাতে পিঠে এরকম করে মারধরও করছে। আর মেডিসিনে বলতে গেলে ওনাদের এখানে কোনো ডক্টর আসতো না। কোনো ক্লায়েন্টের গায়ে হাত তোলা যাবে না, এটা কি করে হয়ই না? এটা আমি বলবো না, এটা বললে হয়তো মিথ্যা কথা বলা হবে। হ্যাঁ, হয়তো কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।